আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা পর্ব 1-এ দুই চলক বিশিষ্ট সমীকরণগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে শিখেছি। এখন আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে শিখব। তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, আমরা ক্যালকুলেটর অন করে নিব এবং তারপরে আমরা মোড এখানে একবার, দুইবার, তিনবার প্রেস করব। ইকুয়েশন এখানে 1, দ্যাটস আমরা 1 কে প্রেস করে এখানে দেখো আননোন, এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট সমীকরণ, তাই আমরা 3 বা 3 তে ক্লিক করব। তো এখন বলেছে a1 মানে হচ্ছে প্রথম সমীকরণে x এর সহগ কত, সেটা হচ্ছে, দেখো, এখানে আমাদের সমীকরণ x প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ x ওয়াই জেড প্রত্যেকের সমীকরণ প্রত্যেকটা সহগ হচ্ছে 1 করে, তাহলে 1, b1 টাও হবে 1, c1 টাও হবে 1 এবং d1 টা দেখো এখানে কত আছে 6, তাহলে আমরা এখানে d1 হচ্ছে 6 ইজ ইকুয়াল দিলাম। তারপরে a2 মানে 2 নাম্বার সমীকরণে x এর সহগ কত, সেটা হচ্ছে 2, তাই আমরা এখানে 2 তে ক্লিক করলাম, ইজ ইকুয়াল টু তে প্রেস করলাম। আর এখানে প্লাস ওয়াই আছে, মানে ওয়াই এর বি টু মানে হচ্ছে ওয়াই এর সহগ, সেটা কত বলতো 1, তাহলে 1। আর জেড এর সহগ হচ্ছে -1, আমরা তাই এখানে -1, সি থ্রিতে -1 ক্লিক করবো ইকুয়াল। আর ডি টু হচ্ছে এখানে 1, দ্যাটস ওয়াই 1 ক্লিক করে ইজ ইকুয়াল টু তে প্রেস করলাম। দেন বলেছে এখানে কি a3, অর্থাৎ 3 নম্বর সমীকরণ x এর সহগ কত কত সেটা বলতো 1, তাহলে 1 কে ইকুয়াল b3 মানে হচ্ছে 3 নম্বর সমীকরণে y এর সহগ, সেটা -1, তাহলে -1 দিলাম ইজ ইকুয়াল টু এখানে দেখো জেড প্লাস আছে মানে c3, সেটা হচ্ছে জেড এর সহগ, সেটা কত +1, তাহলে আমরা 1 কে ক্লিক করলাম। আর এখানে দেখো d3 হচ্ছে 2, তাহলে আমরা 2 কে প্রেস করে এখানে দেখো x এর মান পাইছি কত 1, y এর মান পাইছি কত 2, আর জেড এর মান পাইছি 3, তাহলে আমরা এখানে লিখতে পারি x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2 আর z এর মান হচ্ছে 3। এইটাই আমাদের এই সমীকরণের সমাধান। আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি একটু। এখানে দেখো যে x প্লাস 2y মাইনাস 4z, তো আমরা এখানে আবার আগের মতো করে এখানে দেখো ক্লিয়ার করে দিই। দেন এখানে 1 2 3 ইকুয়েশন আননোন 3, a1 হচ্ছে এখানে 1 ইজ ইকুয়াল এখানে 2, এখানে কিচ্ছু নয় মানে -1, আর এখানে হচ্ছে d1 টা হচ্ছে 4, তাহলে 4 তে ক্লিক করলাম। a2 হচ্ছে 2 আর b2 হচ্ছে -1, c2 হচ্ছে 3, d2 হচ্ছে 9, তাহলে এখানে হবে 9 ইজ ইকুয়াল টু a3 হচ্ছে কত বলতো 3 প্লাস 3, আর এখানে y মানে 1, b3 মানে 1, c3 মানে 1, আর d3 মানে 10, এখানে 10 আছে তাই 10। তাহলে এখানে সমীকরণ এই যে 1.4, x এর মান আসছে 1 পয়েন্ট, x ইজ ইকুয়াল টু 1.4, y ইজ ইকুয়াল টু 2.8 আর z ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমাদের সমীকরণ সমাধান কত 1.4, 2.8, 3, এটাই আনসার। তোমরা পরবর্তীতে আরো বেশ কিছু প্রবলেম নিজেরাই সলভ করবে, আশা করছি